সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকের উপরে একটা আমানত রয়েছে, দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো পালন করা, ইনসাফ ভিত্তিক মনোভাব রাখা। এই ইনসাফ ভিত্তিক মনোভাব আমাদের সবার যদি থাকতো, সমাজ পরিবার সব কিছুতেই শান্তি চলে আসে। সম্মানিত উপস্থিতি, আমাদের কয়েক জুমা ধরে হক নিয়ে আলোচনা চলতেছে। প্রথম জুমায় আলোচনা হয়েছিল মা বাবার হক নিয়ে, এরপরে সন্তানের হক নিয়ে, গত সপ্তাহে আলোচনা হয়েছে স্ত্রীর হক নিয়ে। এই জুমায় সংক্ষিপ্তভাবে আমরা শুধু হকগুলো আলোচনা করব, বিস্তারিত নয়, যে স্বামীর স্ত্রীর উপরে স্বামীর হক নিয়ে, স্বামীর কি হক রয়েছে স্ত্রীদের উপরে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার, স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপরে অনিবার্য। للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে জুমার দিন শত ব্যস্ততার মধ্য থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র স্থান মসজিদে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার সুযোগ, তৌফিক, পরিস্থিতি দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকা নামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মজদবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলের সমস্যারে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পৃথিবীর বুকে জিন এবং ইনসান, জিন এবং মানুষকে আমি আল্লাহ পাঠিয়েছি ইল্লা লিয়াবুদু,
শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা মানুষ যে উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছে সেই উদ্দেশ্য ভুলে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পাঠিয়েছি তার ইবাদত করার জন্য। এই জায়গায় প্রশ্ন আসে যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে ইবাদত করার জন্য পাঠালেন, তাহলে ইবাদত করার জন্যই যদি পাঠিয়ে থাকে তাহলে আমাদেরকে কেন কষ্ট করে উপার্জন করে পেট পূরণ করা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো ইবাদত করার জন্যই পাঠালেন, তাহলে মা বাবা স্ত্রী সন্তান এতগুলো দায়িত্ব কেন আমাদের তাদের উপরে দিয়ে দিলেন? যদি ইবাদত করার জন্যই হতো তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে তো জান্নাত থেকে খাবার দেয়া হতো, মান্না ওয়া সালওয়া, জান্নাত থেকে তাদের খাবার আসতো। তো আমাদেরকেও তো এমন করতে পারতো যে জান্নাত থেকে খাবার আসবে, বাকি সময়টুকু ইবাদত করা। আল্লাহ বললেন ইবাদত করার জন্য পাঠিয়েছি, কিন্তু সাথে পেট নামক একটা বাক্স দিলেন। এই পেটের জন্যই তো কেউ ঘুষ খায়, কেউ সুদ খায়, কেউ গুনার পথ বেছে নেয়। এই আত্মীয়তার সম্পর্কের জন্যই তো কেউ কেউ গুনার পথ বেছে নেয়। শুধুমাত্র এই আত্মীয়তা আর এই পেটের জন্যই তো আমাদের আজকে দুরবস্থা। ঘরের বিবি যদি ভালো না হয়, ঘরের বিবি যদি আল্লাহওয়ালা না হয়, সন্তান গুলো যদি আল্লাহওয়ালা না হয়, সন্তান যদি প্রকৃত সন্তান না হয়, বাবার অল্প উপার্জন দিয়ে আর হয় না, ওই বাবাকেও গুনার পথ এই পরিবারের আত্মীয়র কারণেই বেছে নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি ইবাদত করার জন্য। তাহলে এই সমস্ত বিষয়গুলো কেন জড়িয়ে গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান রয়েছে, আল্লাহর যা হুকুম রয়েছে, এই হুকুমগুলো পালন করা। নিজের সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার, বাবা তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। স্বামীর উপরে বর্তায় তার স্ত্রীর ভরণ পোষণ, স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ করবে। বালেগ সন্তান যখন তার মা বাবা বার্ধক্যে পৌঁছায় যায়, এই সন্তানের দায়িত্ব তার মা বাবার দেখাশোনা করা, এটা তার দায়িত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি আল্লাহর সব হুকুম যদি মেনে নেয়, সে তার পরিবারকে দেখাশোনা করে, সন্তান দেখাশোনা করে, স্ত্রী তার দায়িত্ব, মা বাবা তার দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসা, এইটা যদি মনে করে সে জীবন চালায়, আল্লাহর রাসূল বলে তার প্রত্যেকটা ক্ষেত্রেই ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দেয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর মানে এটাই যে আমি আপনি আমার আপনার উপরে আল্লাহ প্রদত্ত যে বিধানগুলো, যে হুকুমগুলো, যে দায়িত্বগুলো দেয়া আছে, এই দায়িত্বগুলো পালন করলেও সর্বক্ষণ ইবাদতের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। বলুন না সুবহানাল্লাহ। শর্ত আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া হুকুমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হওয়া লাগবে, এর বাইরে হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত,
আমি আল্লাহ যে আমানতগুলো তোমার উপরে দিয়েছি, আমি আল্লাহ যে দায়িত্বগুলো তোমার উপরে দিয়েছি, এই দায়িত্বগুলো যথাযথ পালন করা। যে আমানত তোমার কাছে দেয়া আছে, এই আমানতটাকে সুন্দরভাবে এই আমানতের যে মালিক তার কাছে পৌঁছায়া দেওয়া। তার মানে মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেন, আপনাকে আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, এই কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে এরপরে এই কন্যা সন্তানকে তার স্বামীর কাছে ওইভাবেই উপস্থাপন করা যেইভাবে তার স্বামী প্রাপ্য ছিল। একজন পুরুষকে এমন ভাবে বড় করা যেইভাবে বড় করলে আপনার সন্তানকে বিয়ে দিলে তার স্ত্রী তার স্বামীকে যেইভাবে পাওয়ার দরকার ছিল এইভাবে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছি দায়িত্ব পালন করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই দায়িত্ব পালন করার পরে ইনসাফ ভিত্তিক মনোভাব রাখবে। তুমি বেশি নিবা, তোমার কাছে বেশি আসবে। ইনসাফ ভিত্তিক যেন তোমার মনোভাব হয়, এই অবস্থা তোমার জীবনে তৈরি করা লাগবে। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার কন্যা সন্তান, এই সন্তানকে সেইভাবে বড় করা যেইভাবে বড় করলে তার স্বামী ঠিকভাবে পাবে। বিস্তারিত বলছি না, পুরুষেরা বুঝতে পারছেন তো, বড়রা বুঝতে পারছেন তো, যে আপনার কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তানকে তেমন ভাবে লালন পালন করা যেইভাবে তার স্বামী পেলে তার স্বামী পূর্ণাঙ্গ একজন স্ত্রী পায়। এমনটা যেন না হয় যে আপনার কন্যা সন্তান বিয়ের আগে একজন পুরুষ পাওয়ার আগেই অনেকগুলো পুরুষের সাথে তার বন্ধুত্ব হয়েছে, এমনটি নয়। আপনার ছেলে, এই ছেলেকেও সেইভাবেই মানুষ করা যেইভাবে মানুষ করলে তার স্ত্রী সন্তুষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, والصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, সৎ নারীরা হয় আনুগত্যশীল এবং আল্লাহ যেভাবে হেফাজত করেছেন তারাও তেমনি ভাবে স্বামীর অনুপস্থিতিতে নিজের মর্যাদা রক্ষা করে, নিজের ইজ্জত রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই নারীগুলো হচ্ছে সৎ নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই সমস্ত নারীগুলো সৎ নারী। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে পাওয়া যায় যে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী স্বামীর সমস্ত ওই বিষয়গুলো হেফাজত করবে যে বিষয়গুলো হেফাজত করলে স্বামী খুশি থাকবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলবো, সময় লম্বা করবো না। এরপরে দ্বিতীয় নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া বাইরে না যাওয়া, এটা স্বামীর হক। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাবে না, এটা হচ্ছে স্বামীর হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 1985 নম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যেন তার স্বামীর অনুপস্থিতি ছাড়া ঘর থেকে বের না হয়ে যায়। এর আগের জুমায় বলেছিলাম যে স্বামীর অনুপস্থিতিতে বের না হওয়া এবং স্বামীকে এই বিষয়ে বলেছিলাম যে স্বামীকেও কিছু কিছু বিষয়ে ছাড় দেয়া, যেমন স্বামী যেমন নিজের মা বাবার খেদমত করবে, স্ত্রীও ঠিক তার নিজের মা বাবার খেদমত করবে। কিন্তু বিষয় হচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া স্বামী চায় না আপনি অমুক পরিবারের সাথে মেশেন। স্বামী চায় না যে আপনি স্ত্রী অমুক পরিবারের সাথে মেশেন, অমুক মহিলার সাথে মেশেন, অমুক পুরুষের সাথে মেশেন, কিন্তু আপনারে 1000 বার বললেও আপনি শুনেন না। এইরকম স্ত্রী ঘোষপাড়ায় নাই, বাইরে আছে। স্বামী নিষেধ করে অমুক মহিলার সাথে চলা যাবে না, স্বামী নিষেধ করে অমুক পরিবারের সাথে চলা যাবে না, তাদের বাড়িতে যাবে না।
উল্টো তখন স্বামীকে স্ত্রী উপদেশ দেয় যে একজন মুসলমান অপরজন মুসলমানের সাথে 3 দিন কথা না বললে ইবাদত কবুল হয় না। এই জন্যই তো আমি প্রতিবেশীর সাথে মেলামেশা করি। নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। এই যে ওয়াজ শুনে নিয়েছে, এই যে ধরেন মহিলা সমাবেশ যেগুলো হয়, ইসলামিক মহিলা সমাবেশ, এই সমাবেশগুলোতে ধরেন ওয়াজ শুনেছে এইটা যে একজন মুসলমানের সাথে অপরজন মুসলমান যদি 3 দিন কথা না বলে তাহলে ইবাদত বন্দেগী কবুল হয় না। এই জন্য ধরেন প্রতিবেশীর সাথে মিশে বেড়ায়, কিন্তু স্বামী চায় না যে তার স্ত্রী এই কাজগুলো করুক, স্ত্রী এই কথা শুনে না। এই যে ওই হাদিস মানতে গিয়ে যেটা ফরজ ছিল তার জন্য অনিবার্য ছিল স্বামীর হুকুম মানা, এইটা সে তরক করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার স্ত্রী বৈশিষ্ট্য হবে এমন, স্বামী আদেশ দেয় নাই, স্বামীর আদেশ ছাড়া ঘর থেকে বের হবে না। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলে স্বামী যদি এমন ব্যক্তি হয় যে স্বামীর অনুমতি ছাড়া কিছু দান করে দিলে স্বামী রেগে যায়, তবুও স্ত্রীর উচিত নয় স্বামীর অনুমতি ছাড়া কিছু দান করে দেওয়া। আল্লাহ রাসূল এই ব্যাপারে আবার ছাড় দিয়ে রেখেছেন যে স্ত্রী যদি এই অবস্থাতে দান করেও দেয় তবে সওয়াব স্বামীর অংশে পূর্ণাঙ্গ চলে যাবে। তবে আল্লাহ রাসূল বলে স্বামী যদি বেজার হয়ে যায়, স্বামীর অনুমতি ছাড়া এই কাজটাও করা যাবে না। 3 নাম্বার, স্বামীর সম্পদ ও ইজ্জতের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হবে স্বামীর ইজ্জত এবং স্বামীর সম্মান যেন হেফাজত থাকে, এই বিষয়ে খেয়াল রাখা। স্বামীর ইজ্জত মানে স্বামীর অবয়ব, শুধু ইজ্জত বলতে ওই অতটুকুই ইজ্জত নয়। কিছু কিছু স্ত্রী আছে যে স্বামীকে অপমান করতে স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য যে কিছু করা লাগবে এই ভূমিকা তার থাকে না। যেই জায়গাতেই পারে স্বামীর অগোচরে স্বামীর বদনাম করে। স্বামী সম্মান বৃদ্ধি হোক এমন কোনো কথা বলে না, যে মায়ের বাড়ি হোক প্রতিবেশীর কাছে হোক। কিছু স্ত্রী আছে এরকম, মায়ের বাড়িতে গিয়ে স্বামীর ব্যাপারে সম্মান সূচক কোনো কথা তো বলেই না, বরং স্বামী লজ্জিত হোক এই ব্যাপারে বারবার বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কালামে হাকিমের মধ্যে অসংখ্য আয়াত এসেছে, সেগুলোর দিকে যাব না, সময় স্বল্প। 4 নাম্বার, স্বামীর প্রতি সুন্দর আচরণ করা। এর আগে গত জুমায় বলেছিলাম, 1ম নাম্বারে বলেছিলাম যে স্বামীরা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করবে। এটা তো স্বামীদের কর্তব্য ছিল। স্ত্রীদের কর্তব্য স্বামীর সাথে সব সময় সুন্দর ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1161 নম্বর আয়াতের মধ্যে বলেন, যে নারী মারা যাবে আর সে স্বামী নারী মারা যাওয়ার সময় স্বামী তার প্রতি সন্তুষ্ট নয়, স্বামী স্ত্রীর উপরে বেজার আছে, স্বামী স্ত্রীর মহাব্বত করে না, স্ত্রীর উপরে অসন্তুষ্ট রয়েছে, আল্লাহর রাসূল বলে স্ত্রী ওই অবস্থায় যদি ইন্তেকাল করে, আল্লাহর রাসূল বলে ওই স্ত্রীর ঠিকানা জাহান্নাম হয়ে যায়। তো এই যে স্বামীর সাথে সুন্দর ব্যবহার করা, বর্তমানে আমাদের মা বোনদের অবস্থা এরকম, স্বামীকে সুন্দরভাবে স্বামীর সাথে সুন্দর আচরণ করে না। স্বামীরে মহল্লায়, নিজের ভাইয়ের সামনে, পরিবারের সামনে, নিজের বাবার বাড়ির সামনে অপমান করতে পারলেই খুশি। আর সুন্দর ব্যবহার তো দূরেই থাকলো, নিজের চোখেই দেখেছি এরকম অসংখ্য মহিলা আছে, স্বামী যদি কোনো ভালো কথাও জিজ্ঞেস করার পরে মনে হয় ওই যে যেটা আমাদের বাঙালির ভাষায় বলে যে তেল গরম হলে যেমন ওর মধ্যে একটু পানি ছিটা দিলে যেমন তেল একদম রেগে ওঠে, কিছু মহিলা আছে স্বামী যদি ভালো কথাও বলে স্বামীর উপরে রেগে। স্বামী যদি এসে বলে কি বাজার করব, বাজারের লিস্টি দাও, বলে যে তোমার কি হুঁশ নাই, কতদিন আগে কি কিনেছো না কিনেছো আমাকে বলা লাগবে কেন? এরকম বউ নাই মনে হয় ঘোষ করাতে। সুন্দরভাবে জিজ্ঞেস করেছে কি কি লাগবে বলো,
বলে যে তোমার কি উষ্ণা কি বাজার করেছো না করেছো তুমি জানো না, এখন আমাকে জিজ্ঞেস করছো? শুধু তা নয়, এইরকম আবার দজ্জাল মার্কা মহিলা আছে, স্বামী বাইরে কাজ করে দুপুর বেলা খাবার জন্য এসেছে, খাবার খেতে আসবে, এর আগে গোসল করার জন্য নদীতে যায়, স্ত্রীর জিজ্ঞেস করে আজকে কি রান্না করেছো? বলে যে গরুর ঠ্যাং রান্না করেছি, গোসল করে এসে খাও। বলবে না যে আলু ভর্তাটা রান্না করেছি, এমন নয়। মানে স্বামীকে সঠিকভাবে ইজ্জত দিয়ে সুন্দর ব্যবহার করার মন মানসিকতা আমাদের মা গুলোর নাই, আমাদের বোন গুলোর নাই। এই জন্যই তো মা বোন গুলো আজকে লজ্জিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলতে ভয় করছেন। যাই হোক, এবার 5 নম্বরে আসি। স্বামীর নির্দেশ মান্য করা যতক্ষণ পর্যন্ত স্বামী হারাম কোনো কাজের আদেশ না দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, যে হাদিসটা আমরা সবাই শুনে থাকি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশে সফর করতে গেলেন। ব্যবসায়িক কাজে সফর শেষে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহর রাসূলের সামনে এসে সালাম দেওয়ার পরে আল্লাহর রাসূলের পায়ে সেজদা করলেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, রে মুআজ, এমন আচরণ তুমি কিসের জন্য করলা? মুআজ ইবনে জাবাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানে দেখেছি কিছু মানুষ তাদের ধর্মীয় নেতা যে তারে সেজদা করতেছে, তাদের এলাকার যে মরল বা নেতা তারে সেজদা করে কেন? সম্মান সুযোগ সিজদা তারা দেয়। আল্লাহর রাসূল মুআজকে ডাক দিয়ে বলে, রে মুআজ, আমার পায়ে সেজদা দেয়া আল্লাহ হুকুম দেয় নাই, আমার পায়ে সেজদা দেয়া হারাম, চাই সম্মান সূচক হোক অন্য কিছু যাই হোক না কেন। আল্লাহর রাসূল বলে, রে মুআজ, তবে একটা কথা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি কাউকে সেজদা করার হুকুম আল্লাহ দিতেন, আল্লাহর রাসূল বলেন স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। সুবহানাল্লাহ বলবেন না? স্বামীর মর্যাদা কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বলে যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন যে আমাকে সিজদা দিতে হবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করতেন স্ত্রীদেরকে বলতেন যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আলোচনাটা হলেই দিনদার বলেন আর বেদিনদার বলেন, যেই মহিলাই বলেন না কেন, আমাদের মা বোনগুলো এই হাদিসটাকে নিয়ে এক ধরনের টিটকারি করে কি করে না? টিটকারি করে। আমার নিজের কানে শোনা যে এইরকম ভাবে তারা বলে যে স্বামীর পায়ে তো সেজদা করবো, স্বামীটাকেও তো ওরকম হওয়া লাগবে। কি বলেন? সর্বপ্রথম বিষয় হচ্ছে, কোন মা জানি তার মেয়েকে বলতেছিল যে মারে, পুরুষ মানুষের ঘরে তুই যাচ্ছিস, তোর বিয়ে দিলাম। পুরুষ মানুষ হচ্ছে বন্য ঘোড়ার মতো, এই বন্য ঘোড়াকে যেমন পিটায়া অস্ত্র দিয়ে এই বন্য ঘোড়াকে যেমন লাগাম লাগানো যায় না, অস্ত্র দিয়ে যেমন বন্য প্রাণীকে শিকার করা যায় না, এই পুরুষ বন্য ঘোড়াকে শিকার করতে হলে মোহাব্বত দিয়ে ভালোবেসে যদি বন্য ঘোড়াকে শিকার করা যায়, কয়েকদিন পরে এই বন্য ঘোড়া, যে ঘোড়া মালিকের জীবন নিতে কিঞ্চিত পরিমাণ দ্বিধা করত না, এই বন্য ঘোড়া কিছুদিন পরে মোহাব্বত পেয়ে যাওয়ার কারণে, ভালোবাসা পেয়ে যাওয়ার কারণে যুদ্ধের ময়দানে হাজারো গুলি হাজারো তীর যদি তার সামনে চলে, মুনিফ যদি তার গায়ের উপরে থাকে, ওই যুদ্ধের ময়দানে ঝাঁপাইতেও কিঞ্চিত পরিমাণে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? মা বলে, মারে, এই স্বামীও হচ্ছে বন্য পশুর মতো, বন্য ঘোড়ার মতো, ভালোবেসে যদি একবার পোষ মানায় নিতে পারিস, স্বামী তোর জন্য জীবন দিয়ে দিবে, কিঞ্চিত পরিমাণে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয় হচ্ছে স্ত্রীরও তো সেই রকম মহাব্বতটা দেওয়া লাগবে বিয়ের আগেই। এখনকার যুগে যে দেখছি অবস্থাটা এরকম, বিয়ের আগেই মেয়েদের কান পরা দেওয়া হয়, খবরদার স্বামীর কাছে কখনো নত হবি না। আমাদের কম আছে নাকি? আমাদের কম নাই।
স্বামীর কাছে নত হওয়া যাবে না, স্বামীর কাছে নিজের মা বাবার পরিবারকে নত করা যাবে না। এইটা শিক্ষা দেওয়া হয় মায়ের পরিবার থেকে, মানে মহিলার পরিবার থেকে। এই মেয়ে বিয়ের আগেই মাইন্ডটা এমন হয়ে যায় যে স্বামীর কাছে নত হওয়া যাবে না। কেন? কারণ বিয়ের সময় 1.5 লাখ টাকা একটা মোটরসাইকেল দিয়েছে, টিভি দিয়েছে, কে বলে হলো এই এগুলো দিয়েছে, এগুলো আমি জায়েজ বলছি না, এটা নাও ঠিক না, কিন্তু বিয়েটা দেওয়ার সময় কি আপনার হুঁশ ছিল না? আপনি এই পরিবারে দিচ্ছেন, মেয়েকে আগে থেকে সবক দিচ্ছেন যে স্বামীর কাছে নত হওয়া যাবে না, তো এই পরিবারে নিজের মেয়ের বিয়ে না দিলে হতো না? আপনি ওই রকম ওর মানসিকতা তৈরি রেখেছেন যে আমার মেয়ে হয়েছে মানেই আমাকে বিয়ে দেওয়ার সময় কিছু দেয়া লাগবে। এই মন মানসিকতা থাকার কারণে আল্লাহ তাই ঘটিয়েছে আপনার। আমি আমার নিজের জীবনের কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি কেউ ভরসা করে, সে যেইভাবে চায় আল্লাহ সেইভাবেই করায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যদি আল্লাহর উপরে ভরসা রাখে, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দিব যে সে কোনোদিন চিন্তাও করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। মানে আমি আমার অভিজ্ঞতার আলোকে এই জন্যই বলছি, আমরা আজকে 2 ভাইরা এক জায়গায় আছি, এই যে বসে আছে আমার মতো দেখতে, আমার ভাইরা। আমার শ্বশুর আমার শালীর বিয়ের আগে আমার শ্বশুর অসুস্থ হয় রাজশাহী মেডিকেলে, আমার ভালো মতো মনে আছে। রাজশাহী মেডিকেলে বসে আমি শ্বশুরকে বলছিলাম যে আমার বিয়েটা তো কোন রকম হয়ে গেছে, কিছুই লাগেনি, তো আমার শালীটা তো আছে, বিয়ে দিতে হবে, কিছু টাকা পয়সা জড়ো করেন, বিয়ের সময় কিছু না কিছু তো খরচ হবে। ওই ব্যক্তি তখন বলেছিল যে আল্লাহ মেয়ে দিয়েছে, আমার 1 টাকাও খরচ হবে না, আল্লাহ দিয়েছে, সম্মানের সাথে আল্লাহ নিয়ে যাবে। আমিও কিঞ্চিত কোনো টাকা নিইনি, আমার ভাইরাও কিছু নাই। তো এই যে তাওয়াক্কুল, আমরা সবাই চিন্তা করতাম যে আমারটা কোনো মতো তো হয়ে গেল, আমার শালীরটা কি হবে, কিছু না কিছু তো দেয়া লাগবে। হ্যাঁ, দিয়েছি বিয়ের সময়, ওই সময় হাতে ঘড়ি পড়ে আছে একটা 1300 টাকা দামের কি 1200 টাকা দামের, এতটুকুই, তাছাড়া আর কিছুই না। তো এই যে যার যেমন তাওয়াক্কুল থাকে আল্লাহর প্রতি, আল্লাহ তারে তেমনটাই দিয়ে দেয়। আপনি মেয়ের ঘরে, এই যে এখন বর্তমান যুগের অবস্থা, আমার নিজের মা বোন আমারে বলে 2টা মেয়ে হয়ে গেছে, কিছু টাকা জমা কর, কারণ বিয়ের সময় তো বিদায় তো দেওয়া লাগবে। তো যে যেমন চিন্তা করে আল্লাহ তারই তেমনটা দেয়। আপনার মেয়ে জন্ম হওয়ার সাথে সাথেই তো আপনি ভেবে নিয়েছেন বিয়ের সময় মোটরসাইকেল দেওয়া লাগবে, ফার্নিচার দেওয়া লাগবে, ওই জন্য আল্লাহ ওরকম আপনাকে দিয়েই দেয়। তো যে বলতেছিলাম, মেয়েদেরকে শুরুতেই সবক দেওয়া হচ্ছে এখন বর্তমান যুগে যে স্বামীর কাছে নত হবে না। তোর বাপের কিন্তু কম নাই, আছে বাড়িতে 2টা বালিশ আর একটা কাঁথা, কিন্তু গরমের আবার শেষ নাই। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আলোচনা লম্বা হয়ে যাচ্ছে যে স্বামীর নির্দেশ মান্য করা লাগবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হারাম কোনো কাজের আদেশ না দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, স্বামী যদি কোনো আদেশ দেয় কেমন ভাবে পালন করবে। আল্লাহ রাসূল বলেন, 1 পাহাড় থেকে আর 1 পাহাড় যদি স্বামী স্ত্রীরে বলে এই পাহাড় থেকে পাথর নিয়ে কাঁধের উপরে আর 1 পাহাড়ে তোমার যাওয়া লাগবে, আল্লাহ রাসূল বলে স্বামীর এই আদেশটাও স্ত্রীর পালন করা লাগবে। আল্লাহ রাসূল বলে শুধু তা নয়, এই আদেশ পালন করতে গিয়া স্ত্রীর ঘাড়ে যদি কালশিরা পড়ে যায়, রক্ত জমে যায়, আল্লাহ রাসূল বলে স্ত্রীর উচিত হচ্ছে স্বামীর আদেশ পালন করার জন্য এই কালশিরা পড়ে গেল, এই দায়িত্ব তারে পালন করা লাগবে। সুবহানাল্লাহ। স্ত্রীর দায়িত্ব এইটা যে স্বামী আদেশ করেছে, তার যতই কষ্ট হোক না কেন আদেশ পালন করা লাগবে। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের পরিবারগুলো স্ত্রী যদি বলেন আমার মা বাবার বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার কারণে একটু বেশি কথাবার্তা বলে, রাগ দেখায়, একটু ধৈর্য ধরে থাকিও। স্ত্রী উত্তরে দেয়, কতদিন ধৈর্য ধরে রাখা যাবে? উত্তর দেয় না এরকম। স্ত্রী উত্তর দেয়, কতদিন ধৈর্য ধরে থাকা যায়? তোমার মায়ের কথা সহ্য করা যায় না, তোমার বাবার কথা সহ্য করা যায় না। বর্তমান যুগে দেখি টেলিফোন হয়ে যাওয়ার কারণে মা গুলোর অবস্থা এমন হয়ে গিয়েছে, থাকে হচ্ছে ছেলের বাড়িতে 24টা ঘন্টা মেয়েকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। শুধু খোঁজ খবর নেয় এমনটি নয়, মেয়েরে বলে তোর শাশুড়ি কি করতেছে? বলে নাস্তা বানিয়ে দিয়েছিলাম। এত সকাল সকাল কেন? বলে আমার শাশুড়ি সকাল সকাল নাস্তা খায়। বলে এত মাথায় উঠাস না, 2 দিন পরে দেখবি আরো তোরে চেপে বসেছে।
এমন শাশুড়ি এলাকাতে নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এইরকম অবস্থা দেখা যাচ্ছে। তো বলতেছিলাম, স্ত্রীর উপরে কর্তব্য, স্বামী যদি কোনো আদেশ করে এই আদেশ পালন করা হারাম না হলে স্ত্রী এটা অনিবার্য। এখন এইটার মধ্যে এইটা ঢোকায়েন না। অনেক মা বোন আবার প্রশ্ন করে, আমার স্বামী পছন্দ করে আমি পর্দা করব না, বুঝছেন, আমার স্বামী পছন্দ করে আমি যেন পর্দা না করি, এই জন্য আমি পর্দা করি না। আমার স্বামী পছন্দ করে আমি ভুরু ফ্ল্যাগ করি, এই জন্য আমি করি আমার স্বামীকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ তার উপরে নারাজ। ওয়াজ শুনে এতটুকুই বুঝে স্বামীকে খুশি করা লাগবে, এই জন্য ভুরু ফ্ল্যাগ করে, পর্দা করে না। আল্লাহর হুকুম অমান্য করে স্বামীকে খুশি করা যাবে না। আল্লাহ বলেন যে এমন আদেশ পালন করা যে আদেশ পালন করতে গিয়ে হারাম না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এক জুমায় আলোচনা করছিলাম যে ধ্বংসপ্রাপ্ত নারী 18 প্রকার, মনে আছে কিনা আপনাদের? হ্যাঁ, এই ওয়াজটা আবার অনেক করেছে হুজুর, এই ওয়াজের রেকর্ড আছে না? হ্যাঁ, আমাকে দিয়ে পাঠান তো, হয়তো বউকে শুনিয়েছি। হ্যাঁ, ওখানে বলেছিলাম যে ধ্বংসপ্রাপ্ত নারীদের মধ্যে এক ধরনের নারী তারা যারা ভুরু উঠায় এবং যারা উঠিয়ে নেয়। বিষয়টা বুঝছেন? মানে যারা উঠায় আর যারা উঠিয়ে নেয়, দুই প্রকার নারী হচ্ছে ধ্বংসপ্রাপ্ত। এবং যারা চুল কালার করে দেয় এবং যারা করে, উভয় ধ্বংসপ্রাপ্ত। এর মানে যারা বিয়ে করেননি যুবক ভাইরা আমার, বিয়ের পরে যদি সুখ শান্তি পেতে চান, এমন নারীকে বিয়ে না করা যে বিয়ের আগে আল্লাহ ট্যাগ দিয়ে দিয়েছে, এই নারী ধ্বংসপ্রাপ্ত। মানে যে নারীরা ভুরু ফ্ল্যাগ করে, এরা কি আল্লাহর নৈকট্যশীল বান্দি নাকি ধ্বংসপ্রাপ্ত বান্দি? হ্যাঁ, বিয়ের আগেই দেখে নেবেন যে আপনার স্ত্রী যে হবে এ ভুরু ফ্ল্যাগ করে কিনা। এবং শুধু তা নয়, আবার নিজে ইস্টাবলিশ এই কথা বলার জন্য অনেক মা বোন বিউটি পার্লার খুলে না, বিউটি পার্লার খুলেছে এবং নিজেকে বলে যে আমি ইস্টাবলিশ, আমি কি বলে নিজে কিছু করে স্বামীকে সহযোগিতা করি। বিউটি পার্লার খোলাও এই যে এটার মধ্যে শামিল। যে ভুরু ফ্ল্যাগ করে দেয়, বিউটি পার্লারে মনে হয় ভুরু উঠানো হয় না। তাহলে বিউটি পার্লারে যেই নারী কাজ করে এও ধ্বংসপ্রাপ্ত, এবং যে বিউটি পার্লারে গিয়ে ভুরু ওঠায় এই নারীও ধ্বংসপ্রাপ্ত। দেখে নেবেন আপনার স্ত্রী বিয়ের আগে কয়বার বিউটি পার্লারে গিয়া তার ভুরু উঠাইছে, এটা দেখেই বিয়ে করিয়ে। তো সম্মানিত উপস্থিতি, সামনের দিকে আগায়। 6 নম্বরে বলছিলাম স্বামীর অধিকার অন্য কারো উপরে, স্বামীর অধিকারকে অন্য কারো উপরে স্থান না দেয়া। এরকম অনেক মেয়েরা আছে দেখবেন যে বাড়িতে মেহমান এসেছে, হয়তো তার বড় ভাই এসেছে, অথবা খালাতো ভাই, অথবা পাড়া তত ভাই কোনো কেউ এসেছে। স্বামী তারে বলেছে, হায় রে আমার বউ, তুই কিস্তি খুলবি না বা লোন উঠাবি না। কিন্তু পাড়ার বড় ভাই বলেছে, সমস্যা নাই, কিস্তি না দিতে পারলে আমি এবার বউ স্বামীর কথা না শুনে পাড়া তত ভাইয়ের কথা শুনে কিস্তি খুলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 4163 নম্বর হাদিসের মধ্যে বলেন, যে নারী আল্লাহ ও তার রাসূলের পরে স্বামীর অধিকারকে অস্বীকার করে, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, যতই নেক কাজ করুক না কেন, 24 ঘন্টা পর্দার মধ্যেও থাকুক, স্বামীকে আল্লাহ এবং তার রাসূলের পরে প্রাধান্য না দেওয়ার কারণে তার স্থান হবে জাহান্নাম। এরকম মা বোন নাই মনে হয়? স্বামী বলে বুঝে না, স্বামী হাজারবার বলেছে এই কাজটা করিও না, করিও না, করিও না, কিন্তু পাড়ার কোন এক বড় ভাই নিজে বলে, ভাবি করেন না তো, আপনি বললেন তাই, আপনারটা শুনলাম, কিন্তু ঝান্ডুর বাপেরটা কিন্তু আমি শুনতাম না। আপনি বলেছেন তা আপনার কথাটাই শুনলাম, ওই বলছে ও আর কথা শোনা যাবে না। এরকম মহিলা মনে হয় না? সম্মানিত উপস্থিতি, রক্ষা করবো না তখন আপনি যে আমরা যে বাড়িতে ভাতও না পেতে পারি। আবার 7 নাম্বার বলছিলাম যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। বিষয় বুঝছেন? স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা, নফল ইবাদত করার ক্ষেত্রেও স্বামীর অনুমতি লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5192 নম্বর হাদিসের মধ্যে বলেন, নারী যেন তার স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও না রাখে। এবার আসি 8 নাম্বার, স্বামীর বিছানা ত্যাগ না করা। স্বামী কোনো কিছু কারণে, তুচ্ছ কোনো কারণে একটু ঝগড়া হলে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে না যাও, বুঝছেন? এবং স্বামীর উপরে রাগারাগি করে
অন্যত্র না থাকা। আবার কিছু নারী আছে কি বলে, বান্ধবীর বাড়িতে থাকে, স্বামীকে এটা জানানোর প্রয়োজন মনে করে না। রাত্রিবেলা এসেছে স্বামী, কি রে তোর মা কই? বলে ওই যে ভাবির বাড়িতে আছে। কেন? বলে আজকে ভাবির জন্মদিন, এই জন্য রাত্রিবেলা কি জানি করবে ওরা, এই জন্য একসাথে আস। এরকম মা বোন আমাদের এলাকাতে নয়, অন্য এলাকার কথা বলতেছি আমি। যাই হোক, সামনের দিকে আগায়। 9 নাম্বার, স্বামী সন্তুষ্টি অর্জনের সচেষ্ট থাকা। এটা হচ্ছে মা বোনদের দায়িত্ব। স্বামী যেই কাজ করলে সন্তুষ্ট হবে এমন কাজ করা। সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফের 1161 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অসংখ্য হাদিস পাওয়া যায় যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কোন কাজ করতেন না যে কাজের কারণে আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে যেতেন, অসন্তুষ্ট হতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হলে আল্লাহ রাসূল ওই পাহাড়ের গুহায়, যেই জায়গায় কোরআন অবতীর্ণ হয়েছে, ওই পাহাড়ের গুহায় আল্লাহ রাসূল এসে থাকতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় এত বড় পাহাড় উঁচু, এত উঁচু পাহাড়ে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে এসে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় খান, খাবার দাবার শেষ করেন, আমি চলে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান যুগে যদি কোনো কারণে স্বামী একটু মন খারাপ হয়ে যায়, স্বামীর একাকিত্ব মনে চাচ্ছে যে একাকি কোনো জায়গায় গিয়ে থাকবো, ধরন গিয়ে টিবাদের মাথায় গিয়ে একা বসে আছে। স্ত্রী ফোন দিয়ে বলবে কোথায় তুমি? বলে যে টিবাদে। কেন? বলে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? বাড়িতে আসতে কি সমস্যা? ওখানে আবার কাকে নিয়ে বসে আছ? এরকম হয় না? স্বামীর প্রতি তো বিশ্বাস নাই, আমরা এরকমই হয়ে গিয়েছি। কিন্তু স্বামীকে ছাড় দেয়া, স্বামীর মন মানসিকতা বোঝা, যে এখন কি চাচ্ছে, সে এখন কিভাবে চলতে চাচ্ছে, এই বিষয়ে প্রাধান্য দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হে বোনেরা, হে মায়েরা, তোমরা এমন হয়ো না যে স্বামীর বয়স হওয়ার আগে স্বামীকে বয়স্ক বানায়ো না। এটা হাদিস। আল্লাহ রাসূল বলে যে স্বামীর বয়স হওয়ার আগে স্বামীকে বয়স্ক বানায় না, যে স্বামীর উপরে চাপ দিতে 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 এই যুবক মানুষটা এক সময় দেখা যায় যে 62 বছর বয়সের বুড়া যেভাবে আস্তে আস্তে হাঁটে, এই যুবক মানুষটাও আস্তে আস্তে হাঁটে। এমন যুবক এই এলাকায় নাই। তার মন মানসিকতা ভালো না। চায়ের স্টলে বসলেও তারা হাসতে বললে মানে হাসিও নকল হাসি। কিরে হাস কেন? তো মনে শান্তি নাই। কেন যে শান্তি না, এই কথা বলারও কোনো ভাষা নাই। কারণ বাড়ির এমন অবস্থা আমাদের হয়ে গিয়েছে যে আমাদের অনেক মা বোন দজ্জাল আসেনি, তার আগে দজ্জালের উত্তরসূরি চলে এসে। কথা কি ভুল বললাম? রাগ করেন, যাই হোক তাই হোক। এবার আসি 10 নম্বরে, স্বামীকে কষ্ট না দেয়া বা অপমান না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে স্বামীর ব্যাপারে বদনাম করতেছিল, স্বামীর ব্যাপারে অনেক অভিযোগ করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ডাক দিয়ে বললেন, এটা তোমার ঠিক হচ্ছে না, স্বামীকে অপমান করা, স্বামীর ব্যাপারে আমার সামনে যে কথাগুলো বলতেছো এজন্য তওবা করো। আল্লাহ রাসূল নিজে ওই মহিলা সাহাবীর ডাক দিয়ে বলে, তোমার স্বামী একমাত্র তোমার জন্যই সারাদিন কষ্ট করে, তোমাকে শান্তিতে রাখার জন্য, তোমাকে ভালো রাখার জন্য সারাদিন পরিশ্রম করে। এই কথায় যদি তুমি চিন্তা করতে যে তোমার স্বামী যেখানে আল্লাহর সামনে মাথা নত করার কথা, কিছু টাকা উপার্জন করার জন্য মানুষের সামনে মাথা নত করে উপার্জন করে নিয়ে আসে শুধুমাত্র তোমাকে পর্দার সাথে ভালোভাবে খাওয়ানোর জন্য, তোমার উচিত নয় ওই স্বামীর ব্যাপারে আমার কাছে অভিযোগ করা। আপনি একটু চিন্তা করে দেখুন তো, আমরা যারা পুরুষ আছি কাদের জন্য কষ্ট করি? নিজের জন্য। এখন বলতে গেলে তো মহিলারা দিক থেকে বলবে নিজেরা মনে হয় খায় না এসে বাড়িতে। কিন্তু ব্যাপার হচ্ছে একজন পুরুষ মানুষ সুন্দরভাবে থাকার জন্য 5,000 টাকা হলে কিন্তু যথেষ্ট। একটা যদি বাড়ির ভাড়া নেয় এক রুমের 2,500 টাকা, আর কোন রকম 2,500 টাকা যদি বিড়ি না খায় তাহলে হয়ে যাবে। কিন্তু বিড়ি খেলে তো অন্য ব্যাপার। আল্লাহ রাসূল বলে স্বামীকে অপমান করা যাবে না। এরপরে আসি 11 নাম্বার, স্বামীর আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার, তাদের সাথে সম্মানমূলক আচরণ দেখানো, এটা স্ত্রীর দায়িত্ব। আমাদের স্ত্রীগুলো এমন অবস্থা, মায়ের বাড়ি থেকে যদি মেহমান আসে খুব খুশি, আর যদি স্বামীর বাপের বাড়ি থেকে মেহমান আসে আগে জিজ্ঞেস করে কয়দিন থাকবে। এরকম হয় না মনে আপনাদের?
যাই হোক, আর সময় নিলাম না, সামনের দিকে আগায়। স্বামীর সন্তানের প্রতি যত্নশীল হওয়া। স্বামী যেহেতু ইসলাম ধর্মে স্বামীর পরিচয়, বাবার পরিচয় সন্তান বড় হয়, স্ত্রীর উচিত আপনার বিয়ে করেছে এই সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে বড় করা, এই সন্তানের সর্বাধিক খেয়াল রাখা, সন্তানের সামনে উল্টা পাল্টা ভাষায় গালি না দেয়া। বুঝেছেন? আমাদের মা বোনগুলোর মুখের জবান এইরকম। আমার কি আর বলবো, ভিডিও চোখ, আমার নিজের বোনকেই দেখি, আমার ভাগ্নিকে ওটার বাচ্চা বলে গালি দেয়, এটার বাচ্চা বলে গালি দেয়। এটা কি ঠিক করে? এই যে আপনার নিজের সন্তানকে আপনি গালি শিক্ষা দিচ্ছেন, বড় হওয়ার পরে এটাই হবে স্বাভাবিক। তো এই যে মায়ের খেয়াল রাখা, এমন শব্দ চয়ন না করা যে শব্দগুলোর কারণে সন্তানের বড় হওয়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে ভাষাগত সমস্যা হয়, দুঃখ আর পরিতাপের বিষয়। এই যতই ওয়াজ করেন, আমাদের এলাকায় বা আমাদের সমাজে এমন কিছু মা খালা আছে, তাদেরকে আপনি জীবনেও বুঝাতে পারবেন না যে আমাদের বর্তমান যুগে আমাদের সন্তানগুলোর সামনে কুরুচি সম্পূর্ণ শব্দগুলো না প্রয়োগ করা। আপনি যতই বলেন, ওই ঘুরে দেখবেন ছেলেদের সামনে খারাপ শব্দ দিয়ে তাদেরকে ডাকবে, খারাপ ভাষা তাদের সামনে বলবে, বলতে গেলে বলবে যে কি এমন খুব ভালো তো ছেলে হয়ে গেছে, এরকম। তো এইরকম না করা, সর্ব অবস্থাতেই নিজের সন্তানের প্রতি যেমন খেয়াল রাখবো, প্রতিবেশী সন্তানের প্রতিও খেয়াল রাখবো আমরা। সম্মানিত উপস্থিতি, 14 নাম্বার, দুনিয়াবি বা দ্বীনি কাজে স্বামীকে সহযোগিতা করা। স্বামী বলে গিয়েছে মসজিদে, কি বলে, 10 বস্তা সিমেন্ট দান করবে। এখন বাড়িতে যে বলছে তোর বাবার বাড়ি থেকে নিয়ে তুই দে, আমার বাড়িতে খাবার নাই আর আপনি 10 বস্তা সিমেন্ট দিয়ে আসলেন, এটা কোন কথা হলো? এরকম না করা, দ্বীনি কাজে স্বামীকে সহযোগিতা করা। এরপরে 15 নাম্বার, স্বামীর অনুপস্থিতিতে শালীন ভাবে নিজের ঘরে অবস্থান করা। স্বামী নাই এমন যেন না হয় যে এলাকার সব যুবকগুলো খবর পেয়ে গেছে আজকে ঝন্টু নাই রে, ঝন্টুর বউ বাড়িতে একা আছে, একবারে। এখন আপনিও ভাবে প্রিপারেশন নিয়ে আসেন যে এলাকার ভাইগুলো আসবে, তাদের সাথে সুন্দরভাবে কথা বলা লাগবে। এই এলাকার কথা বলছি না, অন্য এলাকায় এরকম থাকতে পারে। রাসূলের হাদিস, এই অবস্থাতে নিজেকে শালীন রাখা, তার মানে এমন ভাবে নিজেকে উপস্থাপন করা দ্বিতীয়বার যেন আর কোনোদিন আপনার বাড়িতে না আসে। ফোন রিসিভের ক্ষেত্রেও মহিলারা যখন ফোন রিসিভ করবে কোনো আনওয়ান নাম্বার থেকে, মানে আননোন নাম্বার থেকে যদি ফোন আসে, ফোনটা রিসিভ করবে এমন কর্কশ ভাষায় যাতে করে ওই পুরুষ দ্বিতীয়বার আর ফোন দেওয়ার সাহস না পায়। নাহলে এমনটি নয় যে এমন মধু দিয়ে আপনি একবার বলে দিলেন ভাইয়া, ওদিকে তো একদম আকাশ পাতাল এক হয়ে গেছে, এরকম করা যাবে না। এরপরে আসি 16 নাম্বার, স্বামীর জন্য দোয়া করা, স্বামীর সাথে সহানুভূতিশীল আচরণ দেখানো। সহানুভূতিশীল আচরণ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস রয়েছে, স্বামীর সাথে সহানুভূতিশীল আচরণ মানে স্বামীর উপরে চাপ দিয়ে ঈদের সময় 10,000 টাকা দামের শাড়ি না না। বুঝছেন? স্বামীর এতটুকু অ্যাবিলিটি নাই, স্বামীর যতটুকু পারবে ততটুকুর মধ্যে নিজের চাহিদা রাখা। উমুকের বউ কি নিয়েছে, উমুকের বউ কি পেল, এগুলো না দেখ, নিজের স্বামী কতটুকু দিতে পারবে এতটুকু চাহিদা রাখা। এরপরে আসি 17 নাম্বার, স্বামীর ইন্তেকালের পরে যতটুকু সম্ভব স্বামীর জন্য ইসালে সওয়াব, স্বামীর জন্য সওয়াবমূলক কাজ করা, এটা হচ্ছে স্ত্রীর দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, গত জুমায় স্ত্রীদের অধিকার নিয়ে আলোচনা হয়েছিল, এই জুমায় স্বামীদের অধিকার নিয়ে আলোচনা হলো। গত জুমায় স্ত্রীদের অধিকার নিয়ে ওয়াজ করার কারণে আমাদের প্রতি সপ্তাহে কোটাতে টাকা ওঠে 2400, 2500 অথবা 2600, গত সপ্তাহে উঠেছে 1800। বুঝছেন? বুঝতে পারেননি? মানে পুরুষেরা বলছে স্ত্রীর অধিকার নিয়ে ওয়াজ করলে ওদের কাছে টাকা লেগে আমরা দিতে পারবো না, এরকম একটা গত সপ্তাহে অবস্থা হয়েছিল। আজকে স্বামীদের হক নিয়ে আলোচনা হলো, 2 বিষয়ে আলোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা স্বামী রয়েছি তাদেরকে যেন স্ত্রী যেরকম চায় এরকম যেন চলার তৌফিক দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্বামীরাও দোয়া করবে, স্ত্রীরাও দোয়া করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্ত্রীটারে তুমি এমন বানায় দাও, আমার সন্তানরে এমন বানায় দাও যাতে করে আমার স্ত্রী আমার সন্তানকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। এই দোয়াটা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলি তো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূল যেভাবে চায় সেইভাবে চলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকের উপরে একটা আমানত রয়েছে, দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো পালন করা, ইনসাফ ভিত্তিক মনোভাব রাখা। এই ইনসাফ ভিত্তিক মনোভাব আমাদের সবার যদি থাকতো, সমাজ পরিবার সব কিছুতেই শান্তি চলে আসে। সম্মানিত উপস্থিতি, আমাদের কয়েক জুমা ধরে হক নিয়ে আলোচনা চলতেছে। প্রথম জুমায় আলোচনা হয়েছিল মা বাবার হক নিয়ে, এরপরে সন্তানের হক নিয়ে, গত সপ্তাহে আলোচনা হয়েছে স্ত্রীর হক নিয়ে। এই জুমায় সংক্ষিপ্তভাবে আমরা শুধু হকগুলো আলোচনা করব, বিস্তারিত নয়, যে স্বামীর স্ত্রীর উপরে স্বামীর হক নিয়ে, স্বামীর কি হক রয়েছে স্ত্রীদের উপরে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার, স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপরে অনিবার্য।